নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি ছোলার ডালের পকোড়া। ছোলার ডালের পকোড়া বানানোর জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবং দেখো, এখন আমি খুব ভালো করে ছোলার ডালটা বেটে নিয়েছি। আর ছোলার ডালের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরে, আর দিয়েছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ খাবার সোডা। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন, টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর ছোলার ডালটা বাটার সময় আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিকেন মশলা। আমি এখানে মিট মশলা আর চিকেন মশলা দিচ্ছি। মিট মশলা চিকেন মশলা দিলে ছোলার ডালের পকোড়াগুলো খেতে ভীষণই ভালো হয়। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারো। যেমন ধরো, এখানে ম্যাগি মশলাও দিতে পারো কিংবা চাট মশলাও দিতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা এখানে মশলা ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এখন আমি ছোলার ডালের বেটারের সাথে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আর ছোলার ডালটা বাটার সময় আমি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। খুব বেশি জল দিয়ে বাটার দরকার নেই। খুব বেশি জল দিয়ে বাটলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে, কড়াইয়ে দিয়ে পকোড়াগুলো ভাজতে ভীষণই অসুবিধা হবে। আর যদি এটা বাটার সময় একটু বেশি জল হয়ে যায়, একটু পাতলা মতো হয়ে যায়, তাহলে এখানে আর একটু বেশি পরিমাণ বেসন দিয়ে নিতে পারো। ছোলার ডালের সাথে সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি ছোলার ডালের পকোড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে নিয়ে ছোলার ডালের পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো পকোড়ার সাইজটা ছোট বড় করে নিতে পারো। হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি, না হলে কিন্তু নিচেতে লেগে যাওয়ার ভয় থাকে। এখন আমি মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নেব। দেখো, নিচের দিকগুলো একটু ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এরকমভাবে ছোলার ডালের পকোড়া বানিয়ে সন্ধ্যের চায়ের আড্ডায় কিংবা মুড়ির সাথে কিংবা গরম ডাল ভাতের সাথে খেতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর শুধু মুখেও খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। দেখো বন্ধুরা, ছোলার ডালের পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো, পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আর ছোলার ডালের পকোড়া খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয়। আর এখানে খাবার সোডা দিয়েছি। খাবার সোডা দেওয়ার ফলে কিন্তু আরও মুচমুচে হয়েছিল এবং খেতেও ভীষণ ভালো হয়েছিল। আবারও আমি একইভাবে ভেজে নেব। তোমরা তো অনেকেই অনেকভাবে পকোড়া বানিয়ে খেয়েছো। যদি ছোলার ডালের পকোড়া এইভাবে বানিয়ে খেয়ে না থাকো, তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে খেতে ভীষণই ভালো হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, পকোড়াগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবং নিচের দিকটায় একটু ভাজা হয়ে গেছে। আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে আমি একইভাবে পকোড়াগুলোকে ভেজে নেব। দেখো, পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত ছোলার ডালের পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি।
দেখো একটা পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, পকোড়ার ভিতরটাও কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।